আপনারা দেখছেন বলো কলকাতা টিভি, সর্বদা সত্যের খোঁজে। বাংলা নববর্ষে বিজ্ঞান, সাহিত্য এবং সিনেমার এক অনন্য মেলবন্ধন। তারামণ্ডলে জমজমাট আলোচনা ও সাংস্কৃতিক আসর। নমস্কার, বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী। বাংলা নববর্ষ 1433 কে ঘিরে আজ কলকাতার ঐতিহ্যবাহী এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামের সেমিনার হলে এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী থাকলো শহরবাসী। খোলা মন ও এমপি বিড়লা তারামণ্ডলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এক অনন্য বৌদ্ধিক পরিবেশ তৈরি করে, যেখানে বিজ্ঞান, সাহিত্য এবং সিনেমা এক সুতোয় গাঁথা ছিল। অনুষ্ঠানের মূল বিষয় ছিল সিনেমা ও সাহিত্যের সঙ্গে গড়ে ওঠা জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক এবং ভবিষ্যৎ সম্ভাবনা। এই বিষয়কে কেন্দ্র করে বিশিষ্ট বক্তারা তাদের মতামত ও বিশ্লেষণ তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আলোচনায় অংশ নেন কিউরেটর শ্রী শুভব্রত দত্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, চলচ্চিত্র পরিচালক এবং সমালোচক, সাহিত্যিক, বিজ্ঞানী এবং গবেষকরা। তারা তুলে ধরেন কিভাবে জ্যোতির্বিজ্ঞান শুধুমাত্র একটি বৈজ্ঞানিক বিষয় নয়, বরং তার সাহিত্য ও সিনেমার কল্পনার জগৎকে গভীরভাবে প্রভাবিত করে। মহাকাশ, নক্ষত্র এবং গ্রহ এবং অজানা জগতের এই যে রহস্য, এই সবই বহুদিন ধরেই সাহিত্য ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে এসেছে। বক্তারা আরো বলেন, বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তির অগ্রগতির ফলে এই সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। আধুনিক ভিএফএক্স প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং মহাকাশ গবেষণার নতুন আবিষ্কার সিনেমা ও সাহিত্যে নতুন মাত্রা যোগ করছে। ভবিষ্যতে এই তিনটি ক্ষেত্রের সমন্বয়ে আরো বিস্ময়কর সৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা বলেও তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত, আবৃত্তি এবং নৃত্যের মাধ্যমে নববর্ষের আনন্দে মেতে ওঠেন শিল্পীরা। উপস্থিত দর্শকরাও এই পরিবেশনায় মুগ্ধ হয়ে পড়েন এবং করতালিতে ভরিয়ে দেন পুরো প্রেক্ষাগৃহ। এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং নতুন প্রজন্মের কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়। বিজ্ঞান ও সংস্কৃতির মধ্যে কোনো বিভাজন নেই, বরং একে অপরকে সমৃদ্ধ করেই এগিয়ে চলে। জ্ঞান চর্চা এবং সৃজনশীলতার এই মেলবন্ধনই ভবিষ্যতের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব মিলিয়ে বাংলার নববর্ষের এই বিশেষ দিনে আয়োজিত এই অনুষ্ঠানটি কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে এক উজ্জ্বল সংযোজন হিসেবে জায়গা করে নিল। শুভজিৎ নস্কর, কলকাতা। নবীনের মাঝে হোক তাবিবিন, ধুয়ে যাক যত পুরানো মলিন, নব আলোকের স্নানে। নতুন বছরের নতুন এই সূর্যোদয়ের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এটাই প্রার্থনা। আর এই 1433 যেন সবাই ভালো থাকতে পারি। আসলে পাশের মানুষটা ভালো না থাকলে কিন্তু নিজে ভালো থাকা কখনোই যায় না। এই সবার মঙ্গল কামনা নিয়ে আমাদের আজকের পথ চলা শুরু। এমপি বিড়লা তারামণ্ডলের সহযোগিতায় এবং খোলা মনের ব্যবস্থাপনায় এমন এক বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। আর সেটি তো রয়েছে, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে, কারণ সুরের ছোঁয়া ছাড়া কোনো কিছুই পূর্ণ হয়ে ওঠে না। আজকে আমরা শুরু করব মানে প্রাক কথন জামিয়ে দেওয়ার অনুরোধ করবো। তিনি বিশিষ্ট একজন বিজ্ঞানী, আমরা সবাই জানি, এবং এমপি বিড়লা তারামণ্ডলের কিউরেটর মাননীয় শুভব্রত দত্ত মহাশয়। এবং খোলা মন, খোলা মন এমন একটা শব্দ আজকে বাংলা সংস্কৃতি জগতে কিন্তু আর নতুন করে বলে দিতে হয় না। তার সেই ডালপালা অনেক দূর আজকে মিলেছেন, যার জন্য তিনি অত্যন্ত গুণী একজন মানুষ, মাননীয় শ্যামল বিশ্বাস। শ্যামলদা আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলেন। এছাড়াও তার লেখা, তার নিজস্ব
বাচনভঙ্গি, সেগুলো নিয়েও নতুন করে কিছু বলার নেই। সব থেকে বড় কথা, তিনি সারা বছর ধরেই খোলা মন নিয়ে নানান যজ্ঞে মেতে থাকেন। কত কত যে শিল্পী ওনার হাতে তৈরি হয়েছেন, আমরা সেটা জানি যে আজকে যারা প্রকৃত যশা শিল্পী তারাও একদিন শ্যামলদার হাত ধরে বেড়ে উঠেছেন, এটা নতুন করে বলার কিছু নেই। সেই খোলা মন এবং এমপি বিল্ডা তারামণ্ডলের ব্যবস্থাপনায় আজকে আমাদের এই আলোচনা সভা। আমি স্যারকে অনুরোধ করব আমাদের জন্য কিছু বলার। জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে গড়ে ওঠা সাহিত্য ও সিনেমার সম্পর্ক এবং ভবিষ্যৎ সম্ভাবনা। আমরা জানি যে সাহিত্য যেমন একটা সমাজের দর্পণ, তেমনি সিনেমাও সমাজের দর্পণ। সেটির সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের এই যে একটা সম্পর্ক, এটা সম্পর্কে আমরা শুনবো। বিভিন্ন গুণীজন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা সকলকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, শুভ নববর্ষের শুভকামনা জানাই। আমাদের স্বাগত ভাষণ রাখছেন এমপি বিল্ডা তারামণ্ডলের কিউরেটর মাননীয় সুব্রত দত্ত মহাশয়। Moderators, facilitators, and enthusiastic participants. On behalf of the MP Birla Planetarium, it is my absolute honor and pleasure to extend a warm and heartfelt welcome to all of you today. We are delighted to host this seminar that will discuss the relationship of astronomy with Bangla literature and movie, which promises to shed light on cultural aspects of the topic. As you would all agree, today's subject is quite unique. Actually, some months ago, when I had a meeting with Shamal Vishwas Babu, he proposed that his Kolamon and the MP Birla Planetarium hold a joint event. Now, his organization deals with fine arts, our institute deals with hardcore science. Honestly speaking, I was really doubtful at first, but in our discussions, it came up that we may attempt for some interdisciplinary subject that connects the seemingly distant subjects of performing arts and exact science. And thus this topic came up, and after a lot of preparation for some months, mostly by Shamal Babu, we have been finally able to organize this event as a collaborative program of Kolamon and the Planetarium. We strongly believe that knowledge is best nurtured through discussion, debate, and shared experience. Today's event brings together some of the most talented minds in the field to share their invaluable insights obtained through decades of experience and understanding. I hope this seminar will not be just a collection of presentations. It will be an opportunity to interact, share ideas, and build lasting connections. To all the participants, I urge that you make the most of this opportunity, engage with the speakers, ask questions, and engage in meaningful discussions. I want to extend my gratitude to our collaboration partner Kolamon, Mr. Shamal Vishwas, all the speakers, my colleagues, members of the press, and all others who have worked tirelessly to make this event happen. We aim this seminar to be a stimulating and productive event. I wish you all a valuable learning experience and declare the seminar open. Thank you. আরেকবার নববর্ষের শুভেচ্ছা সবাইকে। থ্যাংক ইউ। ছোট্ট মতো বলতেই হবে, কিন্তু মাইক পেলে আমি বলতে বেশি চাই না, এটা হলো মূল কথা। আর যে কথাটা আমি আরো পরে বলবো, কই মাইক চলছে, সেটা আমাকে প্রথমেই বলতে হচ্ছে যে আজকে এটা আমাদের কাছে সত্যি সবাইকে শুভ নববর্ষ জানাই। নববর্ষের দিন আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পারবো এবং এমপি বিড়লা তারামণ্ডলে বসে তাদের সেমিনার হলে এবং ইন প্রেজেন্স অফ দ্য কিউরেটর মিস্টার এস দত্ত, এইটা রিয়েলি আমাদের কাছে একটা খুব বড় বিষয়। আপনারও বিষয় যে আমরা নববর্ষে এই ধরনের একটা সেমিনার করার সুযোগ পেয়েছি মূলত ওনারই কারণে, ওনার উৎসাহে, এবং আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি বিভিন্ন সময়। উনি আমাকে সবরকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি যেমন বলেছি উনি ঠিক তেমন ভাবে আমাকে কি বলবো
আমার আমার যাকে উনি সাড়া দিয়েছেন এবং আমি যা যা বলতে চেয়েছি উনি সেগুলো মেনে নিয়েছেন। আর এটা আমাদের খোলামনের পক্ষে অত্যন্ত বড় একটা সৌভাগ্যের বিষয় যে আজকে এই সেমিনার হলে আমরা এত বড় একটা সেমিনারের আয়োজন করতে পেরেছি এবং আমাদের যারা এখানে বক্তা আছেন ভেরি ভেরি ডিস্টিংগুইশড অ্যান্ড এমিনেন্ট পার্সোনালিটি হিয়ার, দে হ্যাভ কাম, এবং আমার অত্যন্ত আনন্দের জায়গা যে ওদের আমি যখন বলেছি ওরা আমার আমন্ত্রণে সবাই সাড়া দিয়েছেন এবং প্রত্যেকে নিজের নিজের জায়গায় এতটাই বড় এবং তাছাড়াও তাদের বাইরের পরিচিতি সব কিছু মিলিয়ে তারা আজকে এখানে বলবেন এবং আমাদের মিস্টার দত্ত সাহেবও বলবেন, উনি ওনার বক্তব্য পরে রাখবেন। এটা সত্যি একটা সৌভাগ্যের বিষয়, এই জিনিস সহজে হয় না। এবং ধরুন আজকে আলোচনাতেও অনেক মানুষ এখানে এসেছেন, আলোচনা শোনার জন্য তো খুব বেশি মানুষ সবসময় পাওয়া যায় না, কিন্তু বহু দর্শক বহু শ্রোতা এখানে এসেছেন, সেটাও আমাদের একটা খুব আনন্দের জায়গা যে আমাদের আমন্ত্রণে সবাই সাড়া দিয়েছেন এবং এসেছেন। আজকে আর বেশি আমার এখানে বলার নেই। আমরা আবার আমাদের যে অনুষ্ঠান, আমাদের এখানে এখন প্রথমে সমবেত সঙ্গীত হবে, তারপরে বক্তারা বলবেন, এরপরে শেষে একটা চেষ্টা থাকবে যে প্রশ্নোত্তরের একটা ব্যাপার যদি করা যায়, তারপরে আবার আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো আজকে আপাতত এইটুকু আমার বলার থাকলো। আমি যে ধন্যবাদটা তো ওনাকে সবসময়ই দেবো, মানে অনুষ্ঠান শেষেও দেবো, অনুষ্ঠানের আগেও দিচ্ছি। আমরা ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ সবাই এবং ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আগাম জানাচ্ছি, পরে আবার জানাবো। নমস্কার। আন্তরিক ধন্যবাদ জানাই শ্যামলদাকে। খোলামন এবং বেলা প্যারাডোনামের এই আন্তরিক উদ্যোগ আয়োজন আমরা সত্যি আজ সমৃদ্ধ হতে পারি। শুভ নববর্ষ। তমালি আমাকে পরিচিত করিয়ে গেল, পরিচয় দিয়ে গেল, ওর সঙ্গে আমার বহু যুগের আলাপ এবং নাটকের সূত্রে, আর বহুদিনের আলাপ শ্যামলদার সঙ্গেও। এখানে যারা বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন তার মধ্যে অশোকবাবু আছেন, স্যারকে আমি চিনি, শতরূপা দি আছেন, তাকেও আমরা প্রায় প্রত্যেকেই চিনি, নন্দিনীদি বললেন, আরও অনেকে আছেন যাদের ব্যক্তিগতভাবে আমি চিনি আর এমনি চিনি, তাদের পরিচয়ের জন্য, তাদের কাজের জন্য চিনি। তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানিয়ে আছেন এখানে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা, তাকে আমি আমার শ্রদ্ধা জানাই, শ্যামলদাকে এবং খোলামনের প্রত্যেক সদস্যকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে দু একটি কথা বলবো। কথার শুরুতেই এটি বলে রাখি যে আমি একটা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছি, মানে আমার খুব নিকটজন কাল রাত্রে ভর্তি হয়েছেন, আইসিসিউতে রয়েছেন, সেই জন্য সিনিয়ররা থাকা সত্ত্বেও আমি চলে যাব বলে আজকে আমাকে আগে সময় চেয়ে নিলাম। বিষয়টা অনেক বৃহৎ, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন, সেটার পরিসর এত অনন্ত এবং এত গভীর যে সত্যি সত্যি খুব কম সময়ের মধ্যে হয়তো বলে শেষ করা যায় না। কিছুটা আমি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব মাত্র, এবং ভারতীয় প্রেক্ষিত থেকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব মাত্র। আমি ধন্যবাদ জানাবো উদ্যোক্তাদের এই বিষয়টিকে আজকের আলোচনায় রাখার জন্য, তার কারণ আমাদের এই ভয়ঙ্কর রক্তস্নাত যে সময়, যে অন্ধকার সময়, যুদ্ধের দামামা চারিদিকে বাজছে, পৃথিবী কিভাবে শান্ত হবে আমরা জানি না। আমরা আবার আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়ে রয়েছি। এরকম একটা ভয়ঙ্কর দেশ ও বিশ্বের সংকটকালে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা যদি একটু মহাকাশের দিকে তাকিয়ে দেখি, আমরা যদি একটু অনন্ত লোকের কথা ভাবি, আমরা যদি একটু গভীরভাবে ঔপনিষদিক দর্শনের কথা চিন্তা করি, আমাদের বোধ, আমাদের চেতনা যদি সমসাময়িক রাজনীতির রক্তস্নাত এই সময়কাল থেকে উত্তীর্ণ হয়ে একটু অতীতচারী হয়, তাহলে হয়তো আমরা
অনেকটা বৃহৎ মানুষে পরিণত হতে পারবো, আমরা হয়তো মুক্তি খুঁজে পাবো। সেই মুক্তির দিশা হয়তো আজকের এই আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে। প্রথমেই আমি বলবো যে রবীন্দ্রনাথ ছাড়া তো কিছুই হয় না আমাদের। মহাবিশ্বে মহাকাশে মহাকালোর মাঝে আমি মানব একাকী ভ্রমে বিস্ময়ে বমি বিস্ময়। এই ধ্রুবপথটিকে যদি আমরা সামনে রেখে চলি তাহলে বুঝবো এই রবীন্দ্রনাথ কোথা থেকে এলেন। আমি একটু ভারতীয় সভ্যতার দিকে তাকাই জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত আলোচনার প্রসঙ্গে, কারণ এত বিস্তৃত বিষয় খুব ছুঁয়ে যাওয়া যাবে মাত্র। ঋগ্বেদের সময় থেকে আমরা লক্ষ্য করেছি যে একেবারে ওল্ডেস্ট লিটারেচার যেগুলো আমাদের এনশিয়েন্ট টেক্সট, সেখান থেকে কিন্তু মূলত মহাকাশকে দেখা, আমাদের অনন্ত আকাশ মাথার উপরে যে আদিম মানুষের ছিল, সেই অনন্ত আকাশ সম্পর্কে তার যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার উত্তর সে খুঁজতে চেয়েছে নানান রকম রচনা ও শিল্পের মধ্যে দিয়ে। ঋগ্বেদের যুগ থেকে দেখি স্তোত্রহীন যেগুলো শ্লোক, স্তোত্র, স্তব, সেখানে কিন্তু মূলত প্রকৃতির যে মূল উপাদান, সেই উপাদানগুলোকে বন্দনা করা হতো। সূর্য, নক্ষত্র, চন্দ্র, অগ্নি, জল, বায়ু, এই যে পঞ্চভূতের যে সমাহারে বেষ্টিত আমাদের ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের কনসেপ্টটাও একদম বৈদিক যুগ থেকেই আসছে। তখন থেকেই কিন্তু আমাদের একটা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত ধারণার সূত্রপাত বলে আমরা মনে করি ভারতে। দিদি আগে বলে গেলেন পাশ্চাত্যের ইতিহাস সম্পর্কে, আমি সেদিকে না ঢুকে আমি ভারতের সাহিত্যের প্রসঙ্গ একেবারে আদিমকালে, যেটা থেকে আমাদের উত্তরাধিকার আমরা এত দূর পর্যন্ত এগিয়ে এলাম, তা না হলে আমরা এত দূর এগোতে হয়তো পারতাম না, সেটুকু মনে করিয়ে দিই। একেবারে বৈদিক যুগ থেকে স্তোত্র, স্তব, শ্লোক এগুলোর মধ্যে দিয়ে ঋগ্বেদের কাল থেকে আমরা জ্যোতির্মণ্ডল পর্যবেক্ষণের যে একটা সিদ্ধান্ত, জ্যোতির্মণ্ডলকে পর্যবেক্ষণ করবার যে একটা নিয়ত অভ্যাস, সেগুলো লক্ষ্য করেছি এবং অনন্ত জিজ্ঞাসা মানুষের সেটা লক্ষ্য করেছি। এই যে প্রাচীন প্রায় প্রত্যেকটি প্রাচীন সভ্যতার ইতিহাস, সেটা মেসোপটেমিয়ান সভ্যতা হতে পারে, সেটা চৈনিক সভ্যতা হতে পারে, সেটা মিশরীয় সভ্যতা হতে পারে, প্রত্যেকটি প্রাচীন সভ্যতার ইতিহাসকে খনন করলে যে অ্যাস্ট্রোনমি সংক্রান্ত জিজ্ঞাসা পাওয়া যায়। আজকে আমরা একটা প্ল্যানেটেরিয়ামে বসে আলোচনাটা করছি, সেটা আরো ইন্টারেস্টিং এই কারণেই যে জ্যোতির্বিজ্ঞান যখনও তৈরি হয়নি, তখন জ্যোতির্মণ্ডল সম্পর্কিত, ব্রহ্মাণ্ড সম্পর্কিত মানুষের সমস্ত জিজ্ঞাসা যে একেবারে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার প্রত্যেকটাতে প্রায় পাওয়া যায়, ভারতীয় সভ্যতাতেও সেরকম পাওয়া যায়। এবং মানব মনের অনন্ত রহস্য সন্ধানের যে একটা প্রচেষ্টা, অনন্ত রহস্যকে আবিষ্কার করবার যে আমাদের একটা প্রবণতা, সেটা যুক্ত রয়েছে কিন্তু অ্যাস্ট্রোনমির সঙ্গে। আমরা সেই অনন্ত রহস্যকে সন্ধান করতে চেয়েছি। রবীন্দ্রনাথের আমরা যদি চলে আসি সেখান থেকে একেবারে একালে, তাহলে দেখব যে বেদ, বেদান্ত, বেদাঙ্গ, মূলত বেদাঙ্গ, যার একটা ভাগ ছিল জ্যোতিষশাস্ত্র। 27টা নক্ষত্রের অবস্থান, গ্রহের অবস্থান ইত্যাদি সম্পর্কিত আলোচনা বেদাঙ্গতে পাওয়া যায়, অর্থাৎ বেদ, বেদান্ত এবং বেদাঙ্গ। সেখানে ভারতীয় জ্যোতিষ সম্পর্কিত আলোচনার একটা সূত্রপাত হয়েছিল। সেই জ্যোতিষ পরবর্তীকালে কি পর্যায়ে গেছে, কোন বুজরুকি ব্যবসায় পরিণত হয়েছে, সেই সম্পর্কে আমরা অনেকেই অবহিত আছি। কিন্তু একেবারে আমাদের প্রাচীন সভ্যতার ইতিহাস খনন করলে আমরা লক্ষ্য করি যে বেদাঙ্গতে যে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কিত চর্চা, সেই চর্চার সূত্রপাত হয়েছিল, সেটাও কিন্তু আসলে জ্যোতির্মণ্ডল সম্পর্কিত আমাদের যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা থেকে উঠে এসেছিল।
আমাদের ভুলে গেলে চলবে না, ভারতেই জন্মগ্রহণ করেছিলেন আর্যভট্ট নামক এক ব্যক্তি। শূন্যের যে জন্ম, সেই শূন্য সম্পর্কিত কনসেপ্টই পৃথিবীর গণিতের ইতিহাসে তৈরি হতো না যদি না আর্যভট্ট থাকতেন। অর্থাৎ ভারতবর্ষে, আমি একেবারেই গণিতেরও লোক নই, আমি বিজ্ঞানেরও লোক নই, সামান্য ইতিহাসটুকু জেনে বলছি, সাহিত্যের মানুষ আমি এবং নাটক নিয়ে চর্চা করি, সেটুকু জেনে বলছি যে আর্যভট্টের উপস্থিতি ছাড়া সারা পৃথিবীর বিজ্ঞান এবং গণিত চর্চা আজকে এই পর্যায়ে যেত না, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের চর্চাও এই পর্যায়ে যেত না। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্টিটিউট বা ইসরোর সামনে একেবারে আর্যভট্টের মূর্তিটি রাখা রয়েছে। তাহলে এই যে মহাকাল সম্পর্কে, মহাকালের অনন্ত ছন্দ, তার গতির সঙ্গে আমাদের একটা জীবনের সাযুজ্য রেখে চলার প্রচেষ্টা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র সম্পর্কে আমাদের আগ্রহ, সেই আগ্রহ একেবারে বৈদিক কেন, প্রাক বৈদিক কাল থেকে আমরা পাই। প্রাক বৈদিক কালের যেহেতু লিটারেরি টেক্সট আমাদের হাতে এসে পৌঁছয়নি, সেই জন্য আমরা লিটারেরি টেক্সটগুলোকে অবলোকন করতে পারি না। কিন্তু ভারতীয় সভ্যতার ইতিহাসে এটা যে ছিল, এবং সোলার ক্যালেন্ডার আর লুনার ক্যালেন্ডার দুটোরই যে অস্তিত্ব ছিল। ক্যালেন্ডারের হিস্ট্রি সম্পর্কে অমর্ত্য সেন অসামান্য লিখেছেন, একটা কান্ট্রি অফ ফার্স্ট বয়েজের একটা প্রবন্ধ আছে তার, সেখানেও তিনি বলেছেন। এবং আমরা যদি আজকে সোলার ক্যালেন্ডার, লুনার ক্যালেন্ডারের ইতিহাসকে খনন করে দেখি, তাহলে দেখব যে যেমন ভারতবর্ষে আমাদের ক্যালেন্ডার সম্পর্কিত যে আলোচনা সেটার সূত্রপাত হয়েছিল, তেমনি একইভাবে মধ্যপ্রাচ্যের সভ্যতাতেও লুনার ক্যালেন্ডার সম্পর্কিত আলোচনার প্রথম সূত্রপাত হয়েছিল যুগ যুগান্ত আগে, শতাব্দীর পর শতাব্দী পিছিয়ে যেতে হবে আমাদের। তাহলে আমাদের এটা ভুললে চলবে না যে আজকের দিনে আমরা যে উত্তরাধিকার বহন করছি, ভারতবর্ষে যদি কোনো